বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ৫০টিরও বেশি আধার কার্ড। আমাদের ভোট দিতে দেওয়া হতো না, পিয়নের কাছ থেকে নিয়ে নেওয়া হতো সমস্ত আধার কার্ড। অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপির কর্মী সমর্থকরা। পরে তৃণমূলের পার্টি অফিস থেকে এই কার্ডগুলিকে উদ্ধার করেছে পুলিশ। আপনাদের পরিচয় কি? আপনারা বিজেপি? আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের বাসন্তী কলোনিতে। এই যে বাসন্তী কলোনি, সেই বাসন্তী কলোনির এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের বক্তব্য যে এই পার্টি অফিসে দিনের পর দিন রাখা হয়েছে বিভিন্ন মানুষের আইডি প্রুফ। অভিযোগ হচ্ছে দীর্ঘ 1-2 বছর, তারও বেশি হতে পারে। এইখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিল, তারা এই যে আধার কার্ডগুলো দেখুন, একটা নয়, দুটো নয়, চারটে নয়, পাঁচটা নয়, দেখুন এতগুলো আধার কার্ড তারা নিয়ে রেখে দিয়েছিল সাধারণ মানুষের। তারা চেয়ে চেয়ে পায়নি। তারা বহুবার এসছে, সাধারণ মানুষ যাদের আধার কার্ড, যে আমাদের আধার কার্ডগুলো এসছে, পিয়ন দিচ্ছে না, শুনেছি আপনাদের কাছে আছে, কোথায়? নেই 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 করে অনেক দিন ধরে এখন ওই আধার কার্ডগুলো পড়ে রয়েছে। শুনেছি আই কার্ডও রাখা হয়েছে, কিন্তু আই কার্ডগুলোর খোঁজ আমরা এখনো পাইনি। আই কার্ডগুলো নাকি এখানে আপনি যেটা দেখাচ্ছেন, এখানে তো সব খামের মধ্যে, ভেতরে সব আধার কার্ড রয়েছে। এইগুলো করতে হচ্ছে বিশ্ব দাস আর হচ্ছে সঞ্জীব দাস। ওরা পিয়নের কাছ থেকে নিয়ে এইগুলো রেখে দিত। মানুষ ওদের উপরে এতটাই ক্ষিপ্ত ছিল যে বিশ্ব দাসকে যেদিনকে আমাদের পার্টির ছেলেটাকে মারলো, এমনি সাধারণ মানুষরাই ওকে ধরে পিটিয়েছে। তাই এই দীর্ঘদিন ধরে তো ওরা আধার কার্ড দিয়েই তো ছাপ্পা মেরে এসছে, রিগিং করে এসছে। আমরা তো দেখে আমরা তো প্রোটেস্ট করে করেও আমাদের কোনোদিন হয়নি। এখানের মানুষদেরকে ভোট তো কোনোদিন দিত না। এইগুলো দিয়ে তারা নিজেদের কর্মীরা তারা নিজেরাই গিয়ে ভোটটা দিত। এইবারে যেহেতু এসআইআর হয়েছে, তাদের এগুলো আর কার্যকারী আর হয়নি। আর 4 তারিখে আমরা যেহেতু তালা মেরে দিয়েছি, ওরা এগুলো বারও করতে পারিনি। এই জন্যই তালা মারা হয়েছিল যে আমরা এটা অনেক দিন দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। ওরা আমাদের তো করণীয় কিছু ছিল না, কারণ প্রশাসন তো ওদের হাতে ছিল। মানে ইললিগালভাবে বেআইনি জমিগুলো বেচা হয়েছিল, সেইগুলোরই এগ্রিমেন্ট। এগুলো আধার নিয়ে গেছি আমি, এখানে ছিল আধার দরকার ছিল, এমার্জেন্সি তাই নিয়ে গেছি। কিন্তু বাবার মায়ের আমরা চাইতে এসেছিলাম, তাও দেয়নি। বিশ্বজিৎ জায়গা ছিল, তো আমি চাইলাম, বলছে আধার কার্ড এখনো পাইনি, আধার কার্ড আসেনি, আসলে দেবো। প্রত্যেক ভোটে বলতে কি আমরা আধার কার্ডটা চাইতে এসেছিলাম মিনিমাম 1 বছর উপরে হয়ে গেছে। ওদের কাছে পিএন যে আছে, ওনার পিএনের কাছে ওরা নিয়ে নিত আধার কার্ড। দীর্ঘদিন ধরে এই আধার কার্ডের জন্য লাইন দিয়েছে, মার খেয়েছে, কিন্তু দেয়নি টিএমসির ছেলেরা। কারণ ছিল যে ছাপ্পা মেরে ভোট করার এটা ছিল, ঠিক আছে, লুট করা এই সব পরিকল্পনা ছিল, কিন্তু এটা তো আর হয়নি। এসআইআর পরে ওরা একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাও হয়নি। এগুলো লুকিয়ে দেওয়া, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এইসব করেছে ওরা। ভোট ঠিকঠাকভাবে দেওয়া হতো না, অনেকজনকে তো ব্লক করে। তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা চলে যান, আমাদেরকে বলতো। 2021-এ ভোট দিতে যায়নি, আমার হাজবেন্ডকে ধরে রাস্তায় ফেলে মেরেছে। ভোট দিতে যায়নি, বলেছে বার হয়ে যাও, ভোট দিতে হবে না, তোমরা বিজেপি করো, তোমাদের হাত ধরে বার করে দিয়েছে। আমাদের ভোট দিতে গেছি, আমি বোতাম টেপার আগে বোতাম টিপে দিয়েছি। সব মিলিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তারা, এমনটাই তারা জানাচ্ছেন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।